ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছি সেখানে। হায়ার এডুকেশনে গবেষণা করে বাংলাদেশে তো বেকারত্বের কারখানা বানাবেন, তার চেয়ে ভালো আপনার গবেষণা উপাত্ত চেঞ্জ করে কারিগরি শিক্ষায় নিন। অনেকটা ঘাবড়ে গেলাম, প্রায় 30% কাজ শেষ হয়ে গেল, এরপর আমাকে টপিক চেঞ্জ করতে হবে। কিন্তু ভাবতেও পারিনি 2015 সালের জুন মাসের 2 তারিখের রাত্রে তিনি আমাকে নিজ কলমে হায়ার এডুকেশনের জায়গাটি কেটে লিখে দিলেন টিবেট। হিউম্যান ক্যাপিটাল and socio-economic development in Bangladesh through technical and vocational education and training. আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে এই নিয়ে তিনি আমাকে গবেষণা করতে বললেন। আমি জানতাম না যে আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে। সেই জন্য তিনি আমাকে তৈরিও করছিলেন। আবার আল্লাহর রহমতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। তিনি বাজেট ঘোষণা করলেন, বললেন আমি জিডিপির 5% বাজেট দেব পর্যায়ক্রমে। ডেকে বললেন সবচেয়ে প্রায়োরিটি হবে টিবেট, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। This is a lifelong education. Everybody does indeed need Tibet. উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটিতে অ্যাড্রেস করি। আমরা যদি দেখি চায়নার অবস্থা, সেখানেও আমরা দেখতে পাই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে বিশ্ব যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন আমরা দেখেছি কারিগরি শিক্ষায় যারা দীক্ষিত হয়েছিল তারাই দেশ গঠন করেছিল।